নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পুলিশের ধরপাকড় শুরু হতেই এবার সুর নরম করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে অনন্ত রায় বা নগেন্দ্র রায়। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় 17 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে নিজে নেতাজির প্রতি সম্মান জানিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় অনন্ত মহারাজ বলেছেন, নেতাজি সম্পর্কে তার কিছু অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে বৃহস্পতিবার সকালে দিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে নেতাজিকে নিয়ে নিজের পুরনো অবস্থানে স্পষ্ট করেছিলেন অনন্ত মহারাজ। তবে রাতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনার ভিডিও প্রকাশ করায় রাজনৈতিক মহল থেকে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের ধরপাকড়ের চাপে কি অবস্থান বদল উঠছে সেই প্রশ্ন। আপনাকে বলছি, রাজ্যের বাইরে কোথাও ঝড় নেই, কোথাও ঝড় নেই। যেটা মানে ভুল ইতিহাস পড়া হয়েছে সেটাও শুনছে, সেটাই জানে। জবরদস্তি সেটা বানাইলে হবে ভাই? তার ভুল ইতিহাস তো ভুল ইতিহাস কতদিন শুনবে মানুষ, কতদিন দেখবে? আরে ভাই, বই তো প্রকাশ করব, আমার বহুত কাজ আছে তো। আমি কাজ করব, কাজ করে বাড়াবো। আমি আপনার পেপার দেখাচ্ছি, এমনি দেখাচ্ছি। তাহলে এরা পেপার আছে তো। আমি ওই পার্লামেন্টে মিথ্যে কথা বলছি? সত্য কথা বলছি। এদিকে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অনন্ত মহারাজের ঘনিষ্ঠ 3 ব্যক্তি। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কৃষ্ণ কার্জি, পিন্টু রায়, দুজনই অনন্ত মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ। কৃষ্ণ কার্জি কোচবিহার 1 ব্লকের পানিশালার বাসিন্দা, অন্যদিকে পিন্টু রায় বক্সিরহাটের বড় নলঙ্গির বাসিন্দা। অন্যদিকে নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে নিশিময়ী হাই স্কুলের শিক্ষক উত্তম বর্মনকেও গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় উত্তম বর্মন দাবি করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক বক্তব্য বরদাস্ত করা হবে না বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সতর্কবার্তার পরেই কোচবিহারে শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। আজাদের ফোর্স নেতাদের বাপের তাগদার সঙ্গে অর্গানাইজ করে খোঁজ বানায়। সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে।